ওনার অ্যাকচুয়ালি অনেক অ্যাকনে হতো, অ্যাকনে স্কারস হয়ে গেছে, স্কিনটা আছে ইট হ্যাজ বিকাম ভেরি আন্ডুলেটিং স্কিন টাইপ, তার জন্য একটু ডালনেসটা বেড়ে যাচ্ছে স্কিনেতে। এই যে অ্যাকনে স্কার মার্কস গুলো আছে সেগুলোকে সরিয়ে দেওয়ার জন্য যতটা নর্মালাইজ করে দেওয়া যায় সেই ট্রিটমেন্টটা আমরা করব। তার সাথে গ্রোথ ফ্যাক্টর কনসেন্ট্রেট ছিল ওই টিউবটার ভেতরে যেখানে ব্লাড কালেকশন করা হলো। ব্লাড কালেকশন করার পরে আমরা সেন্ট্রিফিউগ মেশিনেতে সেই টিউবগুলোকে অ্যারাউন্ড 20 মিনিট রেখে দিলাম। তারপরে সেন্ট্রিফিউগ করা হলো। সেন্ট্রিফিউগ করার পরে আমরা প্লাজমাটা বার করলাম, যেটা প্লাজমাটা দেখতে পেলেন হলুদ রঙের, সেই প্লাজমাগুলোকে আমরা ইনসুলিন সিরিঞ্জেতে টেনে নিলাম। আমরা ইনজেক্ট করে দিলাম প্লাজমাগুলোকে সাবকিউটানিয়াস রুটে। এটাতে অ্যাডভান্টেজ যেটা হবে সেটা হচ্ছে গিয়ে স্কিনের একটা গ্রোথ আসবে, স্কিনে নতুন কোলাজেন ডেভেলপ হবে এবং স্কিনের কোয়ালিটি অনেক বেটার হয়ে যাবে। এটা আমরা মাসে একবার করে করব, 5 মাস করব, তাতে মোটামুটি 1.5-2 বছরে ওনার স্কিনেতে আশা করি কোনো রকম কিছু প্রবলেম থাকবে না অ্যান্ড হি উইল ফিল ভেরি কমফোর্টেবল। কোনো র্যাশ বেরোবে না, অ্যাকনে আসবে না, বা ওনার স্কিনের যে ট্যানিং বা ড্রাইনেসের প্রবলেম আছে সেটা হবে না। ট্রিটমেন্টটা যেটাতে উনি আমাকে ইনজেক্ট করলেন, ওই ইনজেকশনে জাস্ট পিঁপড়ে কামড়ালে যেরকম লাগে ওই ব্যথা হয়েছে। আপনার এখন কোনো হেভিনেস কিছু লাগছে বা ব্যথা লাগছে? না, পেন সেরকম কিছু হয় না।